মর্নিং এভরিওয়ান। তো আজ একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো আমি কিছু ঘরের সাজাবার জন্য কিছু জিনিস কিনেছি, ইলেকট্রিক্যাল এবং কিছু পুতুল। আমাদের কৃষ্ণনগরে যে পুতুল পট্টি বলে একটা জায়গা আছে, জানোই কৃষ্ণনগরে মাটির পুতুলের বিখ্যাত। তো সেই জন্য আমার লাইফে এই প্রথম আমি পুতুল পট্টিতে গেছি। ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি, কিন্তু আমি জানতাম না যে ওখানে পুতুল পট্টি রয়েছে এবং কৃষ্ণনগরের যে বিখ্যাত মাটির পুতুল সেখানেই পাওয়া যায়। কখনো আমি জানতাম না। তো এবার একটা উদ্দেশ্য নিয়েই গেছিলাম যে পুতুল পট্টির পুতুল কেমন হয় আমি এবার আজকে দেখবই। সারা ভারতবর্ষে নাম আছে কৃষ্ণনগরের পুতুল বিখ্যাত, কিন্তু কৃষ্ণনগরের পাশেই বাস করছি, অথচ কৃষ্ণনগরের যে কোথায় পুতুল পট্টি সেটাই জানতাম না এবং পুতুলও দেখিনি যে বিখ্যাত পুতুলগুলো। তো সেই কারণেই একটা মনে ইচ্ছে ছিল যাওয়ার। তো গেলাম এবং দেখলাম আর কিছু কেনাকাটাও করলাম, বেশ কিছু পুতুল। তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ঘরে সাজাবার জন্য একটা ঝাড়বাতি নিয়েছি, আর আরও 3টে ঝাড়বাতি নিয়েছি টোটাল। আর এটা হলো একটু আলাদা টাইপের ঝাড়বাতি, তো দেখাবো তোমাদেরকে, দেখলে সবাই বুঝতে পারবে। তো আমার ঘরের জন্য, বসার জায়গার জন্য, তারপরে ওপরে বসার জায়গার জন্য এইসব কয়েকটা কেনা আছে। তো সবগুলোই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো স্টার্টিং করলাম। এবার প্রথমে আমি ভাবছি কি দেখাবো, পুতুলগুলোই দেখাই নাকি না ঝাড়বাতিটা দেখাবো? চলো মিক্স করেই দেখাই। তো পুতুল দিয়ে শুরু করি। এই যে প্রথমেই ছোট্ট একটা সুন্দর পুতুল দিয়ে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করছি আর কি। আক্রমণ হচ্ছে কিন্তু পেছনে আসলে সব ভেঙে চলবে। হ্যাঁ আচ্ছা, আমি দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, কোনো নাই দেখো, আমি আসছি তো, দাঁড়াও। তো এই সুন্দর একটা ছোট্ট পুতুল, যেটা এত সুন্দর হাতের কাজ, যেটা দেখলে সত্যি তোমাদের খুব ভালো লাগে। দাঁড়াও, আসছি, দাঁড়াও। ওরে বাবা রে, হাত দেবে না কিন্তু কিছুতে। হ্যাঁ তাই মাটির পুতুল। হ্যাঁ এটা কিনে নিয়ে এসেছি। এই দেখো সুন্দর একটা পুতুল, দেখতে পাচ্ছ? সুন্দর একটা মেয়ে পুতুল। কি করছে বলতো এটা? কি করছে বলতো এটা? হ্যাঁ ঝুড়ি বানাচ্ছে। ঝুড়ি বানাচ্ছে পুতুলটা। তো এটা, এই পুতুলটা ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর দেখতে। দেখো এত সুন্দর হাতের কাজ। তো এই একটা গেল। হ্যাঁ এটা বাচ্চা, ও এর বাচ্চা আছে বাড়িতে। তো এই একটা প্রথম। তারপরে আরেকটা দেখাই। এই দেখো, এই পুতুলটাও কিন্তু মাটিরই পুতুল, তবে এটা কি নামটা আমার ঠিক জানা নেই, তবে ঘরে রাখা নাকি খুবই ভালো। একটু তোমরা যারা জানো একটু বলো, আমি কিন্তু জানি না, আমি পরিষ্কার বলছি তোমাদের। তো এটা কিন্তু ভীষণ সুন্দর। খুলেও দেখা যাবে তোমাকে। ওরে বাবা, আবার খুলে দেখা যাবে, খুলে দেখা যাবে। আচ্ছা এই যে ভিডিওর সামনে দেখাচ্ছি তোমাদের, এই দেখো সুন্দর না? এটা বড় ছিল, তো এটা ছোট এনেছি, তার কারণ আমি বাইরে যেখানে রাখবো ভেবেছি সেখানটা না, জামাও পরা আছে, ধুতি পরা আছে। তো এই গেল দুটো, আরো কয়েকটা এনেছি, আরো ভালো ভালো পুতুল রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই যে আরো একটা পুতুল এর মধ্যে আছে, সব এক সে বারকার এক, এক সে বারকার এক। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। মোবাইলে দেখেছো? কিষানু মোবাইলে দেখেছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর একটা মূর্তি। কিষানু এটা মোবাইলে দেখেছে, ঠিক আছে? আর এখন আয়রন ম্যান, আয়রন ম্যান হয়ে গেছে বলছে।
সব মূর্তি, বুঝতেই পারছো। এবার আরো ভালো ভালো আছে। না ছিললে না ধুলো পড়বে, পরে আর পরিষ্কার করা যাবে না। আর এবার তোমাদেরকে দেখাবো আরো একজন মহাপুরুষ। পিছন দিয়ে দেখে বলো তো, কি বলো তো, কার ছবি বলো তো, কার মূর্তি? তুমি নাকি দেখে নিয়েছো, তাহলে বলো। এই দেখো, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মোবাইলে দেখেছে কিষাণু, ও তো সবই তো দেখে নিয়েছে। দেখো, তোমরাই শুধু দেখো নি, তোমাদেরকে দেখাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল একটা এটাও কিন্তু খুব সুন্দর। অন্য কালার ছিল, এই কালারটা বাবু বললো আমার পছন্দ, তো বাবু বললো পছন্দ হয়েছে, তো নিয়ে এলাম এটাই। কিষাণু মোবাইলে দেখেছে, বলো। দাদুর মতো, হ্যাঁ দাদু। আর লাস্ট যে দুটো তোমাদেরকে দেখাবো, ওফ দারুণ দারুণ, তোমরা দেখবে আর শুধু আফসোস করবে এরকম পুতুল যদি তোমাদের। এটা দারুণ, অসাধারণ একটা মূর্তি। দেখো ভু করে, হ্যাঁ দেখো অসাধারণ একটা মূর্তি, যেটা দেখার পর তোমরা বিয়ে করেছে। এই দেখো বিয়ে করেছে, দেখো এই দেখো কি সুন্দর না? এটা কিন্তু বাবুর চয়েস। দারুণ সুন্দর পুতুলটা, ভালো আছে। কেমন সুন্দর হতে পারে, বিয়ে করে মেয়ে পেয়েছে। এদিকে আছে আমার কাছে, এটা নাকি বিয়ে করে মেয়ে পেয়েছে। দেখো কিষাণু বলছে এটা কি বিয়ে করে একটা মেয়ে পেয়েছে, ঠিক আছে। বিয়ে করে বউ পেয়েছে, মেয়ে পায়নি। গলা কাটা না বাবা, গলা এরকম দাগ। সুন্দর হয়েছে কিনা তাই বলবো। এটা পেন্সিল দিয়ে এঁকেছে বলে এরকম হয়েছে। দেখো পেন্সিল দিয়ে এঁকেছে বলে এরকম হয়েছে। দেখো দেখো মুখটা কি সুন্দর, তাই না? পুতুলগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, এটাও গেল। এবার রয়েছে ভীষণ সুন্দর, এটা হচ্ছে অসাধারণ অসাধারণ। বাবা একটু নিচে নামো। এই দেখো কত বড় একটা, এটা সবচেয়ে ভালো। এটা আমি পরেই দেখাচ্ছি, কারণ কিষাণু বলবো বোঝা মুশকিল। তো এটা থাকুক, এটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে আগে লাইট গুলো দেখিয়ে বড় ঝাড়টা একটু পরে দেখাচ্ছি। এটা আগে হালকার মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরকম থাকবে স্লিং এ, স্লিং এরকম থাকবে, এই যে এরকম একটা খেলা মতো। হ্যাঁ শোনেনি, ঠিক আছে লাগবে। আর এই যে এরকম তিনটে আছে, তিনটে এরকম ঝুলানো। বাবা এত চেল্লালে লোকে শুনতে পাবে না। তো এরকমই তিনটে আছে, এই একটা আর এই একটা, তিনটে এরকম তিনটে। তো আমার ঘরে একটা লাগাবো, আর উপরে বসার জায়গা একটা লাগাবো, আর একটা বড়টা চিকে থাকবে বসার জায়গা, নিচে বসার জায়গা। তো এরকম একটা। আর এটাও একই রকম প্রায়, একই টাইপের এটাও। তো এটা হচ্ছে গিয়ে এরকম এরকম, এটাও ছোট বড় হবে, মানে একই এরকম থাকবে না। একটা
উপরে থাকবে, তারপরে আরেকটা থাকবে, আর এর মধ্যে হলদে কালারের লাইট থাকবে। আর এই ঝাড়টা খুব সুন্দর, এই ঝাড়টা খুবই সুন্দর। এটা হাত দিয়ে না, এটা হাত দিয়ে না বাবা। এই যে এরকম বুঝতে পারছো, তোমাদেরকে দেখিয়েছিলাম কোনটা নিয়েছি সেটা দেখাইনি, তবে এটা কিন্তু ঝোলানো ছিল, লাইট জ্বালিয়েছিল, সেটাও দেখেছি। তো যাই হোক, এরকম কাচের তো খুব রিস্ক এটা তোমাদেরকে এর থেকে ভালো করে দেখাতে পারছি না, যখন লাগানো হবে ঘরে তখন তোমাদেরকে সুন্দর করে দেখাবো। তো এই হচ্ছে আমার ঝাড়বাতির কালেকশন গেল, 3টে ঝাড়বাতি এনেছি, 3টেই দেখালাম। আর পুতুল লাস্ট যেটা দেখাবো ভীষণ আকর্ষণীয় আর ভীষণ সুন্দর, এটা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর। হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো। তো এবার তোমাদের সামনে সুন্দর করে খুলবো আর তোমরা দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে ভীষণই আকর্ষণীয়। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করো না, চোখ খুলবে না কিন্তু, না চোখ খুলবে না কিন্তু, কিষানের ভিতরে চোখ খুলবে না কিন্তু। চোখ খুলেছে কেন তুমি? চোখ খুলেছে কেন? দেখাবো না কিন্তু, দেখো না, চোখ খুলবে না, চোখ খুলবে না কিন্তু, চোখ খুলবে না কিন্তু এখনো। ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, চোখ খোলো। প্লাস্টিকটা খুলে নি। হ্যাঁ, ঘোড়া। ভয় করছে দেখাই, সবাইকে দেখাই, সবাইকে দেখাই। বন্ধুরা দেখো, তোমরা দেখো, সুন্দর হয়েছে। কেমন হয়েছে এটা? হ্যাঁ, এটা একটা রথ। হ্যাঁ, ঠাকুররা এই রথ এইগুলোতে করে যায়, জানো? ঠাকুররা যায় এগুলোতে করে। কিন্তু এই কেমন হয়েছে বলো? এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটার পুরো পুতুল যতগুলো এনেছি তার খুব সুন্দর। এটা হচ্ছে বজরংবলী, রাম লক্ষণ যাচ্ছে রথে করে, আর উপরে বসে আছে হনুমান। বজরংবলী। বজরংবলীও তুমি মোবাইলে দেখেছো? বলো তাহলে, বজরংবলীও নাকি কিষান মোবাইলে দেখেছে, বলো। তো এতগুলো সব কেনাকাটা আমি করেছি আজকে, আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টসে আমি জানতে চাই। আমার তো রথটা সব থেকে বেশি ভালো লেগেছে, তারপরে বর বউটা অসাধারণ ছিল। তো এরকমই কেনাকাটা করেছি। আর ওই পুতুল ভর্তিতে বহু এরকম পুতুল আছে যেগুলো আরও সুন্দর সুন্দর দেখতে, সেগুলো আরও বেশি কস্টলি। তো সেগুলো আরও ফটো ফ্রেম ছিল প্রচুর, সেগুলো আমার ভিডিওতে দেখেছো, ব্লগে। আর ফটো ফ্রেম যেগুলো দেখেছিলে না ব্লগে, ওইগুলোর অনেক বেশি দাম। তো সেগুলো আর সেগুলো কিছু আনা হয়নি এখনো। তো নেক্সট টাইম গেলে আবার
তখন যখন ইচ্ছা হবে তখন গিয়ে আবার নিয়ে আসবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। অবশ্যই কমেন্টস করে জানিও কোন পুতুলটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের। চলো বাই বাই আজকের মতন।